লাগেনি, কোনোদিনই লাগবে। তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক 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 বেশি ভালো আছি। তো সকাল সকাল আবার নতুন একটা ব্লগে ওয়েলকাম। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কোনো কিছু আপলোড করার ছিল না। তো এখন তো আমি একটু দুপুরবেলা করেই সমস্ত কিছু আপলোড করি। তো আগে এখন যাব হচ্ছে ফ্রেশ হতে, কারণ ফ্রেশ হয়নি, রুডি বেরোনোর জন্য ওয়েট করছিলাম। রুডি আজকে বেরিয়ে গেল, দেন এখন যাবো ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে আমার খাওয়া দাওয়ার পাল। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাবো। তো চলো আর কি করা যাক, যাই। কালকে রাতে না মাথায় দিয়েছি তেল, আর তার জন্য চুলগুলোর কি অবস্থা দেখি। এমনি তো মাথার মধ্যে হয়তো 3.5 চুল আছে, আর তারপরে এই যে চুলের যে অবস্থা লাগছে, লাগছে না তার মধ্যে কোনো চুলই নেই, পুরো টাকলু বুড়ি লাগছে। আছে দিদুন আজকে যে মাছ, এইটা আলু ভাজা, পটল ভাজা, লাউয়ের খোলা ভাজা, লাউয়ের খোলা ভাজা, হ্যাঁ লাউ চিংড়ি আর ভেটকি মাছ। এটা কি ভেটকি মাছ? এটা তো আমার কাটা মাছ, মানে ইসে মাছ লাগবে। কাটা মাছ ভেটকি মাছের কি হবে? ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের কালিয়া। কালিয়া তো হবে না, লাউ চিংড়ি হবে বললে। আমি রান্নাটা করি। ও, ভেটকি মাছের পাতুরি হবে। আর এটা হচ্ছে লাউ, যে লাউ কেটে রেখেছে আমাদের, তো কাটে যেই মানে ঠাম্মাটা কাটে তোমরা জানোই। আর এর ভেতরে কি টমেটো রাখা কেটে, না তরমুজ? কবে এটা কেটেছিল এই তরমুজ? ও, দিদুন আছে তো আমাদের। দিদুন থাকলে না, দিদুন নিরামিষ খায়, দিদুন আমিষ খেতে পারে না। তো দিদুনের জন্য ওই লাউ চিংড়ির থেকে লাউটা একটু তুলে রাখা হবে, তুলে রেখে ওই লাউ চিংড়ি করা হবে। আর ওদিকে আলু ভাজা। আর কি আছে দিদুনের জন্য? পটল ভাজা। ও, আমার পটল ভাজাও আছে। এই হচ্ছে দিদুনের আলু দিয়ে তরকারি, বরবটি আলু দিয়ে তরকারি, এত কিছু আছে দিদুনের জন্য। আমাদের খাওয়ার কম, দিদুনের খাওয়ার বেশি। আবার না প্যাকেট দই ছেলে সেদিন অসুবিধা হয়েছিল, যেতে পারে না, তাই ওই মিষ্টির দোকান থেকে দই কিনে নিয়ে এসেছিলো। আর মিষ্টির দোকানের দইগুলো কেমন টক মিষ্টি টাইপসের হয়, আমি একদম খেতে পারি না, একদম কষা খেতে লাগে, মনে হয় ওর মধ্যে বহুত পরিমাণ মিষ্টি দিয়ে দেয়, আমি একদম খেতে পারি না। তো আমার যে খাওয়ার সেটা বানিয়ে নিই, এর মধ্যে 2 চামচ ওটস আর বাকি 2 চামচ দই করে পেস্ট করে নিই, তাহলে একটা ওটসের স্মুদি বেনে যায়, ব্যাস ওটাই খেয়ে নিই। এই হচ্ছে আমার খাওয়া রেডি হয়ে গেছে, এটাকে একটুখানি ঢেলে নিই। এই চালটা নিয়ে এসছে বেশ কয়েকদিন আগে, কিন্তু এই চালটাতে আমাদের আর ভাত আর ঠিকঠাক হচ্ছে না, মানে কোনোভাবেই ভাতটা আমরা ঠিকঠাক খেতে পারছি না, কারণ মার একদম অপছন্দ হয়ে গেছে সমস্ত কিছু। আর এদিকে দিদুনের এইটা রান্নাও আধা এটা কমপ্লিট হয়ে গেছে। এটা কি লাউয়ের খোসা? এটা কি পেঁয়াজ দিয়ে করেছো? রসুন দিয়ে। দিদুন খাবে না, দিদুন লাউ খাবে না। মোটামুটি 5 জায়গার থেকে চাল এনেছে, কিন্তু এবার আমাদের মানে যেখান থেকে আমাদের বেসিক্যালি চাল আনে সেখান থেকে আনিনি, সামনের বাড়ি থেকে এনেছে। ওইটাও আমার মার পছন্দ হয়নি, বেসিক্যালি খেতে ভালো না। তারপরে আবার আরেক জায়গা থেকে এনেছে, সেখানকার চালটাও একদম বাজে, খেতে আমরা খেতে পারিনি। তারপর আমাদের এখানটা মল টাইপসের আছে, সেখান থেকে চাল এনেছে, সেটাও ভালো হয়নি। আমরা রেগুলার মানে যেই দোকানটা থেকে আর কি বাজার করি, সবসময়ের জন্য একদম মার্কেটিং করি, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেই দোকান থেকে এনেছে, সেই দোকানের চালটা আবার ভালো না, কি চাল দিয়েছে মানে মাথা মুন্ডু জানি না, একদম বাজে চাল দিয়েছে। আমাদের খেতে হচ্ছে আবার সমস্যা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারছে না, এত বাজে চাল। এখন আজকে মানে কি হয়, কম ফোটালে শক্ত শক্ত হয়ে যায় ভাত, আর বেশি ফোটালে হয়ে যায় একদম মানে পুরো মাখা মাখা দলা ভাত হয়ে যায়। এটা খাওয়া যায় দুপুরবেলা, একটু গুছিয়ে নিই, না হলে প্রবলেম হবে। আর বিছানাটা কি হয়েছে, আমার বিছানাটা রুটির বিছানার মতনই কেস, শুতে শুতে এই যে চাদর মানে নিচেতে তোষক পাতা, সেটা ওই দিকে চলে যায়। ওই দিদুন মশলা পেস্ট করছে, আর বাকি সমস্ত কিছু একটু গুছিয়ে নিই। খোসা ভাজাটা কমপ্লিট, এক তরফ মাছ ভাজা হয়ে গেল, মাছগুলো তুলে নিই, কারণ প্রথমবার না মাছ আমি ভাজতে রিস্ক পাইনি, কারণ ভেটকি মাছ তো আমি কখনো ভাজিনি, তো ভাবলাম যদি ছিটকায় তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, তাই জন্য আমি আর ওই রিস্ক নিয়ে নিই, দিদুনি নিয়ে নিয়েছে। তো এখন
বাকিগুলো একটু ভেজে নিই। আসবে তো ঠিকই, ভেটকি মাছ খুব বেশি ভালো লাগে না। বাবা না চিংড়ি মাছ যখন নিয়ে আসে, দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালো নিয়েছে লাউ চিংড়ির জন্য, তো ঠিক আছে। আর আমি এই চিংড়ি মাছেরই মা নিয়ে আসলেই কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই। তো বাবা যখন চিংড়ি মাছ নিয়ে আসে, আমি চিংড়ি মাছগুলোকে না মাঝখান থেকে একটু ডিভাইড করে দিই। যখন দিই তখন পুরো স্ম্যাশ করে দিই, মানে একটু মিশিয়ে দিই। তাহলে কি হয়, পুরো যখন খাই তখন পুরো লাউটার মধ্যে থাকে, ওটা ভালো লাগে। তুই এত লম্বা দেখ, প্রেমেই নাকি আসিস না, আর এত লম্বা হোস না ভাই। ওরকম করেই তো আমাদের সাথে চলতে গেলে তোকে এরকম ভাবে চলতে হবে ভাই। 87 আরো লম্বা হয়ে যাবে, 87 ছেড়ে যাবে। তুই দেখ ফ্রেমেই নেই তোর গলা কাটা, আর আমি দেখ ফ্রেম থেকে এখনো এতটা বাকি। দেখ না, তুই আমার সামনে দাঁড়াস না ভাই। সবাই একই করি, যদি একটু নুন দিই না, তাতে কি হয়, এই যে মানে পেঁয়াজ বলো যা তুমি ফোড়ন দেবে, বেসিক্যালি মানে পেঁয়াজ বলো এগুলো যখন দেবে তখন দিয়ে দিলে না, একটু নুন দিয়ে দিলে একটু কমে যায় জিনিসটা। হ্যাঁ দিয়ে দাও, হয়ে গেছে। মোটামুটি বাইরের ওয়েদারটা দেখবে চলো। এই হচ্ছে আমাদের এখানে বাইরের ওয়েদার, মানে চট করে হয়ে গেল ওয়েদারটা। দেখো এরকম অপূর্ব না ওয়েদারটা, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। কি করছিস তুই ওখানে? কি করছিস? ওই কাঠ, তুই যথেষ্ট লম্বা, আর নিজেকে লম্বা করার দরকার নেই। হ্যাঁ কি সুন্দর, কি সুন্দর না রান্না করছে। অ্যামেজিং ওয়েদার, মানে এত সুন্দর, আর হাওয়া দিচ্ছে দেখো কি জোরে জোরে। ওই দেখো ওই শয়তানটা উপরেও উঠে গেছে। ওই হ্যাঁ আমগুলো দেখা যাচ্ছে, ওই দেখো। কি সুন্দর লাগছে না? কি এটা? কি করছিস ওখানে? আম পারবি ওটা দিয়ে? না না পারিস না ভাই। ও নাকি ওটা দিয়ে আম পারবে, ক্ষমতা কত নাকি ওর, লাগবেই না একটা টিপ তো নেই তোর তো। আম ওটা সাইড দিয়ে চলে গেল। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ টুপি পড়ে গেছে, পারবো না। দেখো হাওয়া দিচ্ছে কত জোর। ফেল ফেল, তুই ফেল, চাবিটা ফেল। হ্যাঁ ফেল ফেল, নিচে ফেল, এইখানেই ফেলতে হবে। ফেল ফেল না, তুই চাবিটা ফেলতে যাইছিস তো টুপির মতন। ফেল ফেল, হবে তুই ফেল না। কি হলো লাভটা? আমার চাবিটা তুই ফেলে দিতে চাইলি, আলটিমেটলি চাবিটা আলটিমেটলি কি তুই কেন ফেলতে চাইলি বলতো? তোর টুপি পড়ে গেছে, আমি তুলিনি, তাই বললি চাবিটা ফেলে দিতে। পাগল কোথায় না, আমি জানি। হ্যাঁ ওই জন্যই তো ফেলতে বললাম, যে ফেললে ওটা আমার কাছেই আসবে, তুই ফেলে আলটিমেটলি কোনো লাভ নেই। দেখ পাখিটা কি সুন্দর উড়ছে, দেখ। হ্যাঁ ও হাওয়াতে অন্যদিকে চলে যাচ্ছে। ওই দেখ কোথায় চলে গেল, ওর ডানাটা কাজ করছে না হাওয়াতে। হাওয়াটা দেখো শুধু, ও হাওয়ার আওয়াজ শুনেছো? ও মাই গুডনেস। ওই দেখো একটা প্রজাপতি কেমন ঘুরছে, কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল বেচারা প্রজাপতিটা। এত হাওয়ায় কি ও আর চলতে পারে?
খাওয়াতে চিনিটা অ্যাভয়েডই করি, কিন্তু ওই একটুখানি ব্যালেন্স করার জন্য মানুষকে দিতে হয়, তাই জন্য একটু বাতাসটা আমরা এনে রাখি, ওটাই দিই। আর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে দিদি মাছগুলো দিই। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে একটু ঢুকিয়ে দিলাম। জল দিয়েছে নাকি এর ভেতরে? জল ছিল। তুমি গরম মশলা দেবো? হ্যাঁ, গরম মশলা তো না দিলে ভালো লাগবে না। এর মধ্যে দেবো না পরে দেবো? জল দিয়ে মাছের সাথে এটার সাথে এটাকে মশলার সাথে মাছকে কষাতে দিলাম। আর দিদুন কি করেছে, যে তেলটা এক্সট্রা ছিল, এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি ওই লাউয়ের জন্য, তার মধ্যে তেলটা ঢেলে দিয়েছে। দিদুন বললো যে এইটাকে একবারে দিয়ে লাউটা দিয়ে কষিয়ে নেবো। একটাও লাগেনি, কোনোদিনই লাগবে না। আরে নিটগুলো নষ্ট করিস না ভাই, শুধু অকাজের দোকানদারি ওর। ড্রেস ট্রেস পরে ঘুরছে, সুইমিং কস্টিউম আনতে যাবে, তাই জন্য। উপরে পেলি কি চাবি হারিয়ে যাবে? কে নিয়ে যাবে হারিয়ে? পোজ দিচ্ছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো। হাওয়ার আওয়াজটা কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, ক্যামেরা কতটা ক্যাপচার হয়েছে। কেন, কি করতে গেছে ছাদে? আওয়াজটা কতটা ক্যাপচার করতে পারছে আই ডোন্ট নো। গাছগুলো পুরো দুলিয়ে দিল একদম, মনে হয় হেলে দুলে ইসে হচ্ছে গাছগুলো। এই হচ্ছে ভেটকি মাছের কালিয়া, আর এটা হচ্ছে ভেটকি মাছের কালিয়ার পুরো, দেখতে তো চরম লাগছে, আর খেতেও একটু টেস্ট করে দেখলাম, চেখে দেখলাম ভালোই হয়েছে। তো এটা গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেবো, একটু ঝোলটা টানুক, কারণ সিদ্ধ হোক একটু, বাস। এই নামানোর রিস্কটা আমি আর নিলাম না, কারণ পড়ে গেলে ব্লান্ডার, তাই জন্য দিদুনকে বললাম তুমি নামিয়ে দাও। এটা কি রাখবো না পেটি দেবো? একটা কিছু রাত্রেবেলা একটা ছোট্ট মাছ রাখো। কাঁটাটা রাখবো না, এটা তো মাথাটা আমি খাবো দুপুরবেলা। মাছ ভাগ করা হয়ে গেল, এবার লাউটা বসবে, ব্যাস রান্না কমপ্লিট। চিংড়ি মাছ দেওয়া যে তেলটা ছিল ওটা এখানে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো, আমাকে তো ওপর দিয়ে হবে। এর মধ্যে লাউ হবে, ছোট কড়াই খালি বাড়াবে। হ্যাঁ, আলু ভাজা হতো বড় কড়াই বাড়ালে হতো তো। ছোট কড়াই রান্না হয় না, বড় কড়াই ছাড়া হয় না, তো লোকের রান্না একবারে বড় কড়াইতে রান্না করে বের করতে পারে। আগে আলু ভাজা বেশি ছোট কড়াই দেবো। স্নান টান করে আসলাম, স্নান টান করে কিছুক্ষণ আগে এসে পুজো টুজো দিয়ে, আর এই বুড়ি দিদুনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ বুড়ি দিদুন তো টেবিলে বসে খেতে পারে না, সব মাছ টাছ থাকে, তাই জন্য আলাদা খায়। এখন যাব আমি খেতে, এখন অলমোস্ট বাজে 2:45, এখন যাব খেতে। আর আজকের মেনু তো তোমরা জানোই, তো চলো খেতে যাই। আর গরমটা একটু কম, আর দিদুন ওষুধ নিয়ে বসেছে, ওষুধের সম্ভার তার, সেগুলো খেতেই হয়। তো কি বলছে? হচ্ছে দুই রকম মাছ নিতে। না না, মাছটা ভালো হয়েছে। কোন মাছ? মাছ তো আনলাই একটা না, দুইটা মাছ আনছি, কোথায় দুইটা মাছ? লাউয়ের মাছ সে আলাদাভাবে করা হয়, সেটা আলাদা ব্যাপার। মানে দুই রকম তো ঠিকই, দুইটা তো ঠিক। ও ওইটুকানি মাছ এনে দু রকম মাছ? ও নির্মল দে,
কতটুকু মাছ অতটুকু মাছ ছাড়া কি ওটা কি বড় মাছ নাকি? এইটুকানি মাছ, এইটুকানি 350 তাতে কি? আজকে আমাদের দুপুরের মেনুতে আছে লাউ চিংড়ি, আর ওদিকে লাউয়ের খোসা ভাজা, আর ওদিকে আছে ভেটকি মাছ, আর আমার ফেভারিট দই। এটাই হচ্ছে আমাদের সুস্বাদু লাঞ্চ। পূর্ণিমা ছিল আজকে, কাল সব প্রসাদ তো তোমরা খেয়েই নিয়েছো। কেন? এই যে সিন্নি বানিয়েছিল, আর এই যে প্রসাদ, কি প্রসাদ শুনে আমি মিষ্টি। আমি এখন রাত্রিবেলাতে আবার বসলাম না তেল দিতে মাথার মধ্যে, কারণ মা এই মাথার মধ্যে প্রত্যেকদিন তেলটা দিতে, এমনি তো জানো আমার চুলের অবস্থা খুবই খারাপ, তো মার এই সুন্দর ম্যাসাজটা খুব ভালো আর কি ঘুম দেয়। আর এমনি যেহেতু চুলের কন্ডিশন খারাপ, সেই জন্য মা একটু ভালো করে ম্যাসাজ করে দেয় চুলে, তাদের একটু ঘুম ভালো হয়। যদিও ঘুম হয় না, কারণ রাত্রিবেলা আমরা নিশাচর প্রাণীর মতন বকবক করি আর ভোরবেলা ঘুমাতে যাই, এটা হচ্ছে নর্মাল ব্যাপার। কিন্তু যাই হোক, একটা মাথাটা রিল্যাক্স লাগে, আর এক গাদা গাদাই একটা মাথাত করে এক গাদা গাদা চুল ওঠায়, আর কিছু মিথ্যে কথা না, সত্যি কথা না। মানে তুমি এমন করেই ঘষাঘষি করো তাতে এক গাদা চুল, সত্যি কথাই। জিনিসটা তো নিয়ে এসেছিলাম, রিং লাইটটা তো সেট করা হয়নি, এবার আমি সেট করিনি কারণ ভাই করে দেবে, তাই জন্য ওটা বললাম যে থাক। না, এটা তো নিয়ে এসেছিলাম, তো এটা সেট করা হয়নি, তো ভাইকে বলেছিলাম তুই সেট করে দে, কারণ আগেরটা ও সেট করে দিয়েছিল সুন্দর করে। তো ও আমাকে অনেকদিন থেকেই বলছে যে দিদি একটা বড় রিং লাইট কিনে নে। আরে বেশিক্ষণ লাগবে না তো সেট করতে, অল্প সময় লাগবে। অলরেডি খুলে ফেলেছে, আর এই যে ভাই সেট করতে বসছে, আর এটা অনেকটা মোটা, বেশ ভালো দিয়েছে, জানি না দামটা কতটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট নিয়েছে, আর এই যে এতটা লম্বা হয়েছে ব্যাপারটা। কাজ চললেই হলো। মোটামুটি ব্যাপারটা রেডি হয়ে গেছে, এখানে রেডি করে এবার একটু লাইটের সেট আপটা চলছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ঘরের লাইটটা এত কম লাগছে, কেন লাগছে আই ডোন্ট নো, আর পুরো কালো কালো লাগছে, বুঝতে পারছি না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। যাই হোক, একটা আর ওইদিকে গোপলু ঘুমিয়ে রয়েছে, যেহেতু এই ঘরেই সব করি তাই জন্য গোপলুকে ওই ঘরেই সেট করা, ঘুমানো সমস্ত কিছু করে রাখি। তো ভাই এদিকে সেট করুক আর আমি ওদিকে খেতে যাই। ভাই ওদিকে কাজ করছে আর আমি এদিকে খেতে বসেছি, তোমরাও খেয়ে নাও রাত্রেবেলা। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।